হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা যখনই আমাদের চ্যানেলে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের উপর কোনো ভিডিও আপলোড করছি, সেই ভিডিওগুলোতে আপনারা এত পরিমাণে সাড়া এবং এত পরিমাণে ভালোবাসা দেখাচ্ছেন, যার কারণে আমি আরো বেশি উৎসাহিত হয়েছি নেক্সট ডে এই ধরনের ক্যাপকাট অ্যাপ্লিকেশনের উপর আরো বেশি বেশি ভিডিও বানানোর জন্য। সো আমি চিন্তা করেছি আমাদের যে কোনো ধরনের ভিডিও এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা কিভাবে এডিট করবেন সেটি নিয়ে বিস্তারিতভাবে পার্টে পার্টে করে টিউটোরিয়াল দেওয়ার। সো আমি চিন্তা করেছি যে লাইক ধরুন আপনি একজন ইউটিউবার বা আপনি ইউটিউবে ভিডিও মেক করে থাকেন, তাহলে আপনার সেই ইউটিউবের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনি কিভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করবেন, অথবা আপনি টিকটকে ভিডিও বানিয়ে থাকেন তাহলে সেই টিকটকের ভিডিওগুলো আপনারা কিভাবে এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা এডিট করবেন, অথবা আপনি একজন ভিডিওগ্রাফার, ভিডিওগ্রাফি করতে আপনার অনেক ভালোবাসেন। সো এই ভিডিওগ্রাফিগুলো আমরা ম্যাক্সিমাম মানুষ আমরা কিন্তু দেখতে পারি আমাদের ভিডিও করে আমরা বিভিন্ন ফেসবুকের বিভিন্ন গ্রুপ রয়েছে, যেমন ফোনগ্রাফি রয়েছে, মোটো ফোন রয়েছে, এই ধরনের ভিডিও, এই ধরনের গ্রুপে আমরা কিন্তু বিভিন্ন ধরনের দৃশ্যের ভিডিও করে পোস্ট করে থাকি এবং সেই দৃশ্যগুলোর ভিডিওতে আমরা বিভিন্ন মিউজিক অথবা সিনেমেটিক বার আমরা ইউজ করি। সেগুলো আপনারা কিভাবে এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করবেন সেটি বিস্তারিতভাবে প্রতি পার্টে পার্টে আমরা দেখিয়ে দিব। সো আজকের পার্টটি হচ্ছে ইউটিউবের ভিডিওগুলো আপনারা কিভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে প্রফেশনাল ভাবে এডিট করবেন। সো আপনি যদি চিন্তা করে থাকেন যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের যে কোমা কি যে রয়েছে, যেটা আমরা গ্রিন স্ক্রিন বলি, সেই গ্রিন স্ক্রিনটার যে প্রবলেমটা রয়েছে সেটা আপনাদেরকে বিস্তারিতভাবে প্র্যাকটিক্যালি আমি ভিডিওতে আপনাদেরকে সলভ করে দেবো। টেনশন করার কোনো কারণ নেই। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি জুবাইর আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টেকজিও ইউটিউব চ্যানেল। যার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক। যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশন আপনি একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। যদি এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের প্রো ভার্সনটি ডাউনলোড করতে চান তাহলে আপনাকে টেলিগ্রাম থাকতে হবে, এবং টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখান থেকে আমাদের চ্যানেলে জয়েন হয়ে যান এবং এই ক্যাপকাটের যে ফাইলটা রয়েছে সেটা ডাউনলোড করে নিন। আর এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের যে ফাইলটা রয়েছে সেটাকে ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাকে যে কোনো র্যান্ডম ভিপিএন ইউজ করতে হবে। আর যদি আপনি চান যে আমাদের প্রো ভার্সনটি দরকার হবে না, আপনি জাস্ট প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ক্যাপকাট অ্যাপ্লিকেশন, ক্যাপকাট লিখে, তাহলে সেখানে চলে আসবে। সো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আসার পর এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করুন, দেন নিউ প্রজেক্টের উপর ক্লিক করুন, দেন আপনার যে কাঙ্ক্ষিত ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করুন, দেন আপনি এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন রয়েছে, অ্যাড অপশনের উপর ক্লিক করুন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওর যে শুরুতে রয়েছে, শুরুতে কিন্তু আমি কোনো কথাই শুরু করিনি, শুরুতে আমি একদম আমার যে প্রস্তুতি রয়েছে সেটা নিয়েছি, দেন আমি এখান থেকে কথাটা শুরু করেছি। সো এখান থেকেই যে আমি কথাটা শুরু করলাম, তো আমার এখান থেকে আমাদের যে একটা সাদা আইকন রয়েছে দেখতে পাচ্ছেন, একটা সাদা বার রয়েছে, দাগ রয়েছে, এই দাগটাকে এতটুকু পর্যন্ত নিয়ে আসবেন। দেন আপনি করবেন কি, এখানে লেয়ার উপর চাপ দিবেন। সো চাপ দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে দিকে একটা অপশন রয়েছে স্প্লেড নামের, এই স্প্লেডের উপর ক্লিক করবেন। দেন প্রথমে যে বেকার অংশটা রয়েছে সেটাকে আপনার এখান থেকে ডিলিট করে দিবেন। সো এখানে ডিলিট আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা চলে আসবো আমাদের যে শেষ অপশন রয়েছে, শেষে চলে আসবো। এবার আমরা আমাদের ভিডিওটাকে এন্ডিংয়ে শুরু করা যাক। এখানে যে আমাদের এন্ডিং পার্টটা রয়েছে, এই এন্ডিং পার্টের পরে আমাদের যে ভিডিওটা রয়েছে সেটাকে আমরা কাট করতে যাচ্ছি। সেইভাবে ভিডিও লেয়ার উপর চাপ দিব, স্প্লেডের উপর চাপ দিব, দেন এই বেকার অংশটাকে আমরা এখান থেকে ডিলিটের উপর চাপ দিয়ে ডিলিট করে দিব। সো এখান থেকে এন্ডিং যে পার্টটা রয়েছে এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি সেমভাবে। সো এবার চলে আসি আমাদের যেই ভিডিও রয়েছে সেই ভিডিওটাকে আমরা একটু স্মুথলি শুরু করতে চাচ্ছি, যেমনটা আমরা আমাদের ফিড ইন দিয়ে যেমনটা একটু ব্ল্যাক বার আসবে, বা আমাদের যেই অডিওটা রয়েছে সেটাও একটু স্মুথ শুরু হবে। সো তার জন্য আমাদেরকে করতে হবে কি, এই ভিডিওর লেয়ার উপর চাপ দিতে হবে, দেন এখান থেকে অ্যানিমেশনের উপর ক্লিক করতে হবে। দেন আপনারা এখান থেকে একটু অবশ্যই আপনাদের ইন্টারনেট কানেকশনটা অন থাকতে হবে। সো ইন অ্যানিমেশনের উপর ক্লিক করতে হবে, দেন ফেড ইনের উপর ক্লিক করতে হবে। সো ফেড ইনের উপর ক্লিক করার পর দেখতে পারবেন আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাকে একটু স্মুথভাবে চালু হবে। তো এখান থেকে ফেড ইনের যে ডিউরেশনটা রয়েছে সেটাকে আমরা 1 সেকেন্ড করে দিচ্ছি। সো এখান থেকে 1 সেকেন্ড করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটা রয়েছে সেটা একটু ফেড ইনভাবে সুন্দরভাবে চালু হচ্ছে। সো এবার আমরা আমাদের যে অডিও এফেক্টটা রয়েছে সেই অডিওটার উপর আমরা একটু এডিট করব, যার কারণে আমাদের যে অডিওটা রয়েছে, ভিডিওর যে অডিওটা রয়েছে সেটাও যাতে একটু স্মুথভাবে চালু হয়। তার জন্য আমাদেরকে করতে হবে ভিডিওটাকে সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে স্ক্রোল করার পর আপনি একটা অপশন পাবেন স্ট্রাক অডিও। সো স্ট্রাক অডিওটার উপর ক্লিক করার পর একটু লোডিং হবে, একটু প্রসেসিং হওয়ার পর অডিওটা স্ট্রাক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অডিওটা অ্যাড হয়ে গিয়েছে। সো এই অডিওর উপর ক্লিক করুন, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ফেড নামের একটা অপশন রয়েছে, এই ফেডের উপর ক্লিক করুন। দেন এখানের এই ডিউরেশনটাকে আপনার 1 মিনিট করে দিন, 1 সেকেন্ড করে দিন, 1 সেকেন্ড করে দিন। তাহলে দুইটা ভিডিওই দুইটার যেই অ্যানিমেশন রয়েছে সেই অ্যানিমেশনগুলো একটু স্মুথ চালু হবে।
সো এবার যদি আপনারা একটু আপনার ভিডিওটা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমাদের ভিডিওটাকে একটু স্মুথ আমাদের ভিডিওটা কিন্তু চালু হয়েছে। সো এবার আমরা চাচ্ছি আমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে। সো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার জন্য আপনাকে সেম প্রসেস করতে হবে। এখান থেকে ভিডিওর থেকে এখান থেকে ব্যাগে চলে আসতে হবে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন সাউন্ড অপশন রয়েছে, এই সাউন্ড অপশনের উপর ক্লিক করুন। এখান থেকে দেখতে পাচ্ছেন ফোল্ডার রয়েছে, ফোল্ডার উপর ক্লিক করুন। এখান থেকে অপশন রয়েছে ফ্রম ডিভাইস, ডিভাইসের উপর ক্লিক করুন। আপনার যে কাঙ্ক্ষিত সাউন্ডটা রয়েছে যেখানে ফ্রি মিউজিক আপনি ইউজ করতে চান এবং আপনি এই ফ্রি মিউজিক আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে ফ্রি মিউজিক আপনারা পাবেন, কোথায় পাবেন, এই নিয়েও আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে। ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। এখান থেকে আমাদের যে কোনো একটি ভিডিও অথবা যে কোনো একটি সং আমরা এখান থেকে অ্যাড করে নিচ্ছি। এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করুন, সাথে সাথে আমাদের সংটা অ্যাড হয়ে যাবে। সো আমাদের সংটা অ্যাড হয়ে যাওয়ার পর আমরা যদি একটু ভিডিওটাকে দেখি তাহলে দেখতে পারবেন আমাদের ভিডিওর যে সংটা রয়েছে সেই সংটার সাউন্ডটা অনেক বেশি বুস্ট হয়ে রয়েছে। সো এই সাউন্ডটাকে আমরা কমাতে চাচ্ছি, তার জন্য আমরা এই সাউন্ডটার সঙ্গের উপর ক্লিক করব। দেন এখান থেকে ভলিউম রয়েছে, এই ভলিউমটাকে একদম কমিয়ে দিব। সো ভলিউমটাকে যখন আমরা কমিয়ে দিব 10 কিংবা আমার যে ভিডিও রয়েছে অথবা যে সাউন্ড রয়েছে সেই সাউন্ডের অনুযায়ী আমরা অ্যাডজাস্ট করে নিব, তাহলে দেখতে পারবেন আমাদের ভিডিওর যে সাউন্ডটা রয়েছে সেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আকারে ইউজ করবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু একটু প্রফেশনাল হয়ে গেছে। সো এবার আমরা চাচ্ছি আমাদের ভিডিওটাকে একটু সিনেমেটিক বার ইউজ করতে, যার জন্য আমাদের ভিডিওটাকে আরও প্রফেশনাল আমরা করতে যাচ্ছি। তার জন্য আপনাদেরকে করতে হবে কি, এই প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে। প্লাস আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে উপরের দিক দেখতে পাচ্ছি স্টক ভিডিওস রয়েছে, এই ভিডিওর উপর ক্লিক করতে হবে। দেন এখান থেকে ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাডের উপর ক্লিক করুন। দেন আপনার যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডের উপর সিলেক্ট করুন। ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করার পর এখান থেকে ওভারলের উপর ক্লিক করুন, সাথে সাথে এটা নিচে চলে আসবে। সো নিচে আসার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে ধরুন একটু বড় করে নিন। বড় করে নেওয়ার পর আপনার প্রয়োজন মতো অথবা অ্যাডজাস্টমেন্ট মতো এটাকে এইভাবে বসিয়ে দিন। সো সেমভাবে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে একদম ভিডিওটা আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওর শেষ পর্যন্ত একদম দিয়ে দিব, যাতে করে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত থাকে। সো এখান থেকে আমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দিয়ে দিয়েছি। দেন আমরা করবো কি, আবার আমাদের শুরুতে চলে আসবে, যেহেতু আমরা উপরের দিকে দিয়েছি এবার আমাদেরকে নিচের দিকেও দিতে হবে। সো নিচের দিকে দেওয়ার জন্য আমরা সেমভাবে এখানে প্লাস আইকনের উপর ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করবো, স্টক ভিডিওর উপর ক্লিক করবো। সেমভাবে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা অ্যাড করে দিয়ে দিব, আরেকটা ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করার পর আবার সেমভাবে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। এখান থেকে আমরা ওভারলের উপর ক্লিক করব, সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে নিচে চলে আসবে। আসার পর এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে নিব দু হাত দিয়ে। তারপর আমাদের অ্যাডজাস্ট মতো আমরা এটাকে বসিয়ে দিব। সো বসিয়ে দেওয়ার পর এবার যদি আমরা আমাদের এই ভিডিওর একদম শেষ পর্যন্ত আমাদের নিচের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাকে আমরা ভিডিওর শেষ পর্যন্ত দিয়ে দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওর শেষ পর্যন্ত কিন্তু দিয়ে দিয়েছি। এবার যদি আমাদের ভিডিওটা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন একদম প্রফেশনাল একটা ভিডিও কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। সো এবার আমরা বলতে চাচ্ছি আমাদের ভিডিওর মাঝখানে আমরা সাবস্ক্রাইব অথবা আমাদের ভিডিওর কোনো অ্যানিমেশন মানে এখানে অ্যাড করার প্রয়োজন পড়ে, যেমনটা গ্রিন স্ক্রিন বলতেছিলাম। সো এই গ্রিন স্ক্রিন অ্যাড করার জন্য আমাদেরকে সিম্পলি আমাদের এখান থেকে একটা অপশন রয়েছে ওভারলের উপর ক্লিক করতে হবে। সো অ্যাড ওভারলের উপর ক্লিক করতে হবে। অথবা আমরা আমাদের যে কোনো গ্রিন স্ক্রিনের যেই কোনো ধরনের ভিডিও রয়েছে সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সো আমি একটু আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওটাকে ডাউনলোডে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওটাকে একটু সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে এই ভিডিওটাকে আমরা সাবস্ক্রাইবের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওর গ্রিন স্ক্রিনটা এখানে অ্যাড করছি। তো গ্রিন স্ক্রিনটা অ্যাড করার পরে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের কোমাকিটা একটু ভিন্ন টাইপের, ভিন্নভাবে কাজ করে। তো আপনারা সিম্পলি এটাকে অ্যাড করার পর এখান থেকে একটু স্ক্রোল করবেন। স্ক্রোল করলে আপনারা এখানে দেখতে পারবেন কোমাকি নামের একটা অপশন রয়েছে, কোমাকির উপর ক্লিক করুন। দেন কালার পিকারের উপর ক্লিক করুন। কালার পিকারের উপর ক্লিক করার পর এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটাকে একদম গ্রিনের উপর নিয়ে যান। দেন আপনার ইন্টেন্সিটির উপর ক্লিক করুন। দেন এটাকে একদম একটু বাড়িয়ে দিন। বাড়িয়ে দেওয়ার পর এবার যদি আমরা আমাদের ভিডিওটাকে ওপেন করি তাহলে দেখতেই পারবেন আমাদের যে সাবস্ক্রাইবের বাটনটা রয়েছে সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং আমাদের গ্রিন স্ক্রিনটা কিন্তু একদম স্মুথলি কাজ করতেছে। সো আমরা এখানে এটাকে সাবস্ক্রাইবের বাটনটা একটু এখানে বা এই দিকে আপনার যেদিকে চান সেই দিকে আপনার যে অ্যানিমেশনটা যেভাবে ভালো হয় সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু আমরা গ্রিন স্ক্রিনও অ্যাড করে ফেলেছি। সো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করলাম, ভিডিওর সুরটাকে একটু স্মুথ করলাম, তারপর আমাদের ভিডিওতে এখানে আমরা ভিডিওটাকে আরেকটু আমরা প্রফেশনালভাবে আমাদের গ্রিন স্ক্রিনটাকে অ্যাড করে নিলাম। সো আমাদের ভিডিও কিন্তু একদম কমপ্লিট। সো আমরা আরেকটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আপনাদের ভিডিওর পিছনের দিকে দেখতে পাচ্ছেন একদম আমাদের ভিডিওটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমাদের ভিডিওর পিছনের দিকে দেখতে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। সো আমি চাচ্ছি আমাদের ভিডিওর পিছনের দিকটা একটু ডিএসএলআর মুডি করতে, অর্থাৎ ডিএসএলআর মতো একটু ব্লার হয়ে যাবে।
সেই নিয়ে আমাদের চ্যানেলে কিছুদিন পূর্বে একটা ভিডিও আপলোড করা হয়েছিল, সেই ভিডিওটাকে আপনারা দেখে নিতে পারেন। অবশ্যই আপনার ভিডিওটাকে আরেকটু প্রফেশনালে নিয়ে যেতে পারবেন। এই ছিল আজকের বেসিক এডিট, একদম প্রফেশনালভাবে আপনি আপনার যেই ইউটিউবের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি আমাদের এই ভিডিওটা কিন্তু আমাদের এডিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। সো আমরা এই ভিডিওটাকে এবার এক্সট্রাক্ট করবো। এক্সট্রাক্ট করার জন্য আমাদেরকে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা রয়েছে এই আইকনের উপর ক্লিক করবো, সাথে সাথে আমাদের ভিডিওটা এক্সট্রাক্ট হয়ে যাবে। সো আমাদের এই ছিল আমাদের প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট। আমাদের প্রতিটা পার্টে এমন একটা পার্ট আসবে যে পার্টটা আপনারা কীভাবে স্ট্যাটাস ভিডিও, যে কোনো ধরনের স্ট্যাটাস ভিডিও কীভাবে আপনারা এডিট করবেন, স্লো মোশন আপনারা কীভাবে টিকটক ভিডিওতে অ্যাড করবেন, সেই ধরনের ভিডিওগুলো আমাদের পার্টে চলে আসবে। এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।